মারে, উঠে একটু খেয়ে নে, সারাদিন তো কিছুই খাসনি, একটু খেলে শরীরটা ভালো লাগবে। ওঠ মা, ওঠ। মা, আমি এসব খেতে চাই না, তুমি আমাকে আমার পছন্দের আপেল এনে দাও। আপেল খেলে আমার শরীরটা অনেকটাই ভালো হবে মা। আপেল? কিন্তু আপেল কেনার মতো তো আমার কাছে কোনো টাকা নেই। মারে, তুই চিন্তা করিস না, আমি আপেলের ব্যবস্থা করছি। এই বলে টুনি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সুখীদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টুনি তার গন্তব্যে পৌঁছে যায়। কিরে টুনি, তুই হঠাৎ আমাদের বাড়িতে? কিছু হয়েছে নাকি? আমার মেয়ে খুবই অসুস্থ, সারাদিন কিছুই খায়নি, সে নাকি আপেল খাবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। যদি তুমি আমাকে কিছু টাকা দিতে খুব উপকার হতো। আহারে, তোর মেয়ের অসুস্থতার কথা শুনে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু টুনি, আমার কাছে তো কোনো টাকা নেই, সব টাকা কবুতরের কাছে থাকে। কবুতর দাদা কখন আসবে? আমার হাতে তো বেশি সময় নেই, মেয়েটাকে একা রেখে এসেছি বাসায়। এই এলো বলে আর কিছুক্ষণ অপেক্ষা কর রে টুনি। কবুতর দাদা, তুমি এসেছো? আমাকে কিছু টাকা দাও না গো, আমি কয়েকদিনের ভেতরেই সব টাকা পরিশোধ করে দিব, আমার টাকার খুবই প্রয়োজন। অটো চালিয়ে আসতে তেমন টাকা পাইনি রে টনি, যদি বেশি টাকা পেতাম ঠিক তোকে দিতাম, তুই বরং অন্য কারো কাছে দেখ। সুখী, অটোতে টাকার বাক্স রাখা আছে, নিয়ে এসো ঘরে। কবুতর, তুমি না বললে তোমার কাছে কোনো টাকা নেই? টাকা থেকেও তুমি মিথ্যে কথা বললে কেন? টুনির মেয়ে তো খুব অসুস্থ। বেশি কথা বলো না তো সুখী, টনিকে যদি টাকা দিতাম তাহলে জীবনেও শোধ করতে পারতো না। তোমাকে যা বলছি তাই করো। এরপর সুখী আর বেশি কথা না বলে কবুতরের কথা মতো অটো থেকে টাকার বাক্স নিয়ে তাদের ঘরে চলে যায়। অন্যদিকে টুনি অসহায়ের মতো আনমনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে টুনি এক গাছের নিচে বসে পড়ে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে কেন অসুস্থ করেছো? আমরা গরিব বলে কি আমার মেয়েকে সুস্থ করতে পারবো না? আমি যে আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। এই টুনি পাখির মনে অনেক কষ্ট। তাকে সাহায্য করার জন্যই সৃষ্টিকর্তা হয়তো আমাকে এখানে পাঠিয়েছে। আমাকে অবশ্যই তাকে সাহায্য করতে হবে। টুনি, তুমি কেঁদো না, আমি চলে এসেছি। কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি হচ্ছি পরী, সবার আপদে বিপদে পাশে দাঁড়াই। তোমার মেয়ে অসুস্থ, আমি তাকে সুস্থ করে দিব। তুমি সত্যি বলছো? তুমি আমার মেয়েকে সুস্থ করে দিবে? কিন্তু কিভাবে সুস্থ করবে? তুমি তোমার বাড়িতে ফিরে যাও। রাত হতেই তোমার বাড়ির পাশে চকলেট বাড়ি তৈরি হবে। সেই বাড়ি থেকে চকলেট তোমার মেয়েকে খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে। আর বাকি চকলেটগুলো তুমি বাজারে বিক্রি করে তোমার সংসার খুব ভালোভাবে চালাতে পারবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। টুনি, একটা কথা মাথায় রেখো, সকাল হতেই চকলেট বাড়ি অদৃশ্য হয়ে যাবে। তুমি প্রতি রাতেই চকলেট বাড়ি পাবে। আর হ্যাঁ, কোনোদিন লোভ করবে না, লোভের ফল ভয়ানক হতে পারে। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর টুনিও তার বাড়িতে ফিরে আসে। আর এভাবেই সময় গড়িয়ে দেখতে দেখতে রাত হয়ে আসে। টুনির ঘরের পাশে চকলেট বাড়ি তৈরি হয়। ওয়াও, কত সুন্দর চকলেট বাড়ি! এমন বাড়ি জীবনের প্রথম দেখলাম। না না, এসব বলে সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি চকলেট খাওয়াতে হবে আমার মেয়েকে। যেই বলা সেই কাজ। টুনি চকলেট বাড়িতে গিয়ে চকলেট এনে তার মেয়েকে খাইয়ে দেয়। চকলেট খাওয়ার সাথে সাথে টুনটুন পুরোপুরি সুস্থ হয়ে যায়। মাই মাই, আমি সুস্থ হয়ে গিয়েছি। দেখো, আমি হাঁটতে পারছি, শরীরে কোনো জ্বর নেই, সবই চকলেটের কামাল। ধীরে কথা বল মা, ধীরে কথা বল, এই চকলেট বাড়ির কথা কাউকে জানানো যাবে না। তুই বসে বসে চকলেট খা, আমি বেশ কিছু চকলেট নিয়ে এসে ঘরে রেখে দেই, কাল বাজারে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি ঝুড়ি ভর্তি করে চকলেট নিয়ে তাদের ঘরে চলে যায়। আর এভাবেই সময় গড়িয়ে সকাল হয়ে আসে। পরীর দেয়া চকলেট বাড়িও অদৃশ্য হয়ে যায়। আর টুনি চকলেটের ঝুড়ি নিয়ে বাজারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। টুনটুন, তুই নাকি অসুস্থ? মামাকে কাল বললো, তাই আমি তোকে দেখতে এসেছি। অসুস্থ ছিলাম, কিন্তু এখন নেই, এক রাতে আমি সুস্থ হয়ে গিয়েছি। এক রাতে? কিন্তু কিভাবে?
এই পজি আমাকে চকলেট বাড়ি দিয়েছে। এভাবেই টুনটুন সব কথা পারুলকে বলে দেয়। আর এই কথা শোনার পর পারুল সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তার বাড়িতে চলে আসে আর টুনটুনের বলা কথাগুলো তার বাবা মাকেও খুলে বলে। কি চকলেট বাড়ি? টুনিরা এত বড় কথাটা গোপন রেখেছে। না না, আমাকে মোড়ল মাসিকে সব বলতে হবে। সুখী, আমি এক্ষুনি আসছি। এসব বলে কবুতর মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে টুনিও চকলেট বিক্রি করে তার বাড়িতে ফিরে আসে। টুনটুন, দেখ তোর জন্য তোর পছন্দের আপেল নিয়ে এসেছি। তুমি আপেল নিয়ে এসেছো? মা জানো আজ পারুল এসেছিল। আর আমি না চকলেট বাড়ির কথা বলে দিয়েছি। তোকে না বলেছিলাম কাউকে না জানাতে। পারুল যদি অন্য কাউকে বলে ফেলে আর তাদের মনে যদি লোভ সৃষ্টি হয় তখন কি হবে? এটা তুই কি করলি? এই যে মা, তুমি একটু চিন্তা করছো কেন? এমন কিছুই হবে না। না নাও, আপেল খাও। মোড়ল মশাই, আপনার চোখের আড়ালে কত কি হয়ে যাচ্ছে আর আপনি কিছুই বলতে পারেন না। কি হয়েছেটা কি? আমাকে সবটা খুলে বল। সবটা না বললে জানবো কি করে? এরপর কবুতর সব ঘটনা মোড়লকে খুলে বলে। এসব শোনার পর মোড়ল বলে, টুনির এত বড় সাহস! টুনি এসব ঘটনা আমাকে জানায়নি। ঠিক আছে, টুনির ব্যবস্থা আমি রাতে করব। তুই ঠিক সময়ে আমার কাছে চলে আসবি, কেমন? ঠিক আছে মোড়ল মশাই, তবে তাই হবে। এই বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে রাতের বেলা মোড়ল ও কবুতর টুনিদের বাড়ির সামনে চলে আসে। এ কি মোড়ল মশাই, রাতের বেলা আমার বাড়িতে? বদমাইশ টুনি, এত বড় কথা তুই আমাকে না জানিয়ে গোপন রেখেছিলি? তুই আমাকে বনের মোড়ল ভাবিস না নাকি? না না মোড়ল মশাই, তেমনটা নয়। পরি আমাকে বলেছিল এসব ঘটনা যেন আমি কাউকে না জানাই। বিশ্বাস করুন, আমার মনে অন্য কোনো মতলব ছিল না। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। কবুতর, যা চকলেট বাড়ির সব চকলেট নিয়ে আয়। মোড়ল মশাই, আপনি এমনটা করবেন না। আপনি যদি এগুলো নিয়ে যান তবে আমি কিভাবে আমার সংসার চালাবো? দয়া করুন আমাদের। এভাবেই টুনি অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু মোড়ল তার কোনো কথাই শোনে না। তারা জোর করে চকলেট বাড়ি থেকে সব চকলেট নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি জোরে জোরে কাঁদতে থাকে। হায় হায় রে, আমার যে সব শেষ হয়ে গেল। পরি, তুমি কোথায়? তুমি এসে আমাদের সাহায্য করো। টুনি, আমি সব দেখেছি, চিন্তা করো না। তারা সেই চকলেট দিয়ে কিছুই করতে পারবে না। এই নাও, এই বাটিটা তোমাদের কাছে রেখো। বাটি? কিন্তু এই বাটি দিয়ে কি হবে পরি? এই বাটি যেমন তেমন বাটি নয়, এটা জাদুর বাটি। তোমরা এই বাটির কাছে যা চাইবে তাই পাবে। এরপর পরি সেখান থেকে চলে যায় আর মোড়লরা চকলেটগুলো নিয়ে খুশি মনে তাদের বাড়ির দিকে রওনা হয়। মোড়ল মশাই, এগুলো চকলেটের কিন্তু অনেক দাম। এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। আহ, 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 আহ। তুই ঠিক বলেছিস, এগুলো বিক্রি করে এনে দিস। কিছু ভাগ তোকেও দিব আর বাকিটা আমি নিব, কেমন? মোড়ল মশাই, হঠাৎ ঝুড়িটা এত ভারী লাগছে কেন? এত ভারী তো ছিল না। কি বলছিস কি? এ কি, চকলেট কোথায় গেল? এগুলো তো সব পাথর। আমরা তো চকলেট নিয়ে এসেছিলাম, তাহলে পাথর এলো থেকে? নিশ্চয়ই এগুলো আমাদের লোভের ফল। আমরা বেশি লোভ করে ফেলেছিলাম মোড়ল মশাই। হায় 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 রে, অতি লোভ করতে গিয়ে আমাদের অনেক চকলেট হারাতে হলো। আসলে লোভ করা মহাপাপ। আমাদের লোভ করা উচিত হয়নি। লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। মোড়ল ও কবুতর নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করতে থাকে আর অন্যদিকে টুনিরা পরীর সাহায্যে বেশ আনন্দেই দিন কাটাতে থাকে।